হ্যালো এভরিওয়ান, আমি মৃণাল। আজ তোমাদেরকে কিছু কথা বলবো, যে কথাটা হচ্ছে গ্রুপ ডি নিয়ে। তো যারা রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করতে চাইছো তাদেরকে সেই ক্ষেত্রে বলবো। তো এখন ফর্ম ফিল আপ চলছে, পরীক্ষা দিতে যাও বা না যাও, প্রিপারেশন তেমন হবে কি হবে না সেটা পরে আসছি। বাট ফর্ম ফিল আপ যেহেতু চলছে, প্রত্যেককে ফর্ম ফিল আপ করে দিবে যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আর একটা জিনিস বলার জন্য বলছি, গ্রুপ ডি এত হালকা জিনিস ভেবো না। কেননা আমি রেলওয়ে পরীক্ষা একবার পাস করেছিলাম, তো গ্রাউন্ডে কোয়ালিফাই হতে পারিনি। তো সেই জিনিসটা আমি পরে আসছি। যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো জানো, অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি সায়েন্স থেকে 80% কোশ্চেন সায়েন্স থেকে আসে, ঠিক আছে। এই সাবজেক্টে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটাই নেই, আদার্স সমস্ত কিছুই আছে সেম, কিন্তু সায়েন্সটা একটু বেশি অ্যাড করা হয়েছে, কারণ সায়েন্স থেকে প্রায় মোটামুটি 50টার মতো কোশ্চেন আছে। তো তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই জিনিসগুলো তুমি যদি অ্যাচিভ করে নিতে পারো, মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার, তারপরে জিএস, সমস্ত রকম কোশ্চেন থাকে। তো সায়েন্সের বেশি তিনটে টপিক বললাম, বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স, ঠিক আছে। এই তিনটে যদি তুমি ঠিক করে নিতে পারো, তাহলে তোমার মোটামুটি সায়েন্সটা কভার হয়ে যাবে। আর সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট, জিএসটা জিএসটা তুমি যদি অ্যাচিভমেন্ট করে দিতে পারো 50-এর মধ্যে, মোটামুটি 40 আই থিঙ্ক পাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। কেননা আমি দেখেছি, নিজে কোশ্চেন দেখেছি, আমি নিজে মানে এত পড়েছি। ওই আমার প্রায় এখন বর্তমানে আমার সমস্ত সাবজেক্ট কভার মানে হয়ে গেছে। তার সাথে পরীক্ষা দিচ্ছি, কত নাম্বার উঠছে না, 26, 27, তার বেশি উঠছেই না, ঠিক আছে। হায়েস্ট উঠেছে 27, তার একটা বেশি তুলতে পারছি না। মানে কেমনভাবে পড়তে হবে মানে বুঝতে পারছো, খুঁটিনাটি নিখুঁতভাবে, ঠিক আছে। সিজিএল, এসএসসি সিজিএল ক্র্যাক করে যাবে তুমি যদি এটা ঠিক করে পড়তে পারো, বুঝতে পারছো। তো এই জিনিসটাই তোমাদেরকে বললাম, ভালোভাবে প্রিপারেশন নাও, পড়াশোনা করো। তো এই জিনিসগুলো যেগুলো আমি বললাম, আবারও আমি চ্যাট বক্সে বা এখানে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেই জিনিসটা ভালোভাবে ফলো করো। এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল পয়েন্ট, এগুলো অবশ্যই পড়বে, এগুলো মাস্ট। এগুলো পড়ার পরে তুমি কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করবে। এগুলো উইদাউট এগুলো না পড়ে তুমি মক টেস্ট দিলে কত নাম্বার পাবে, তাই না? তুমি যদি পিওয়াই কিউ পুরোনো কোশ্চেনগুলো গ্রুপ ডি এর মানে ঘাটো না, তাহলে তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলটা কী, ঠিক আছে। এসএসসি সিজিএল, এমটিএস, মানে এই জিনিসগুলো হয়তো টাফ থাকতে পারে, কিন্তু গ্রুপ ডিটা বেসিক্যালি সায়েন্স থেকে এমন কোশ্চেন আছে না, জিকেগুলো তুমি লড়াতে পারবে না। ম্যাথামেটিক্স তো মোটামুটি তাও এটা পারা যেতে পারে, বাট জিকেগুলো একদম পারবে না, লড়াতে পারবে না, এমন ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে। তো বেসিক্যালি যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার পর প্রিপারেশান নেবে ভাবছো, তো এখন থেকে নিয়ে নাও পড়াশোনার প্রিপারেশান। আর আমিও পরীক্ষা দেব, গ্রুপ ডি চেষ্টা করব। তো সবার প্রথমে যেটা আমি বলবো, তুমি নিজে দেখো কোশ্চেনটা, সব থেকে ভালো এটা বুঝতে পারবে। যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে দিয়েছে, সেই ক্ষেত্রে বলবো, তারা যদি এই কোশ্চেনগুলো হাত দাও, তারাই মাত্র অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে কোশ্চেনের হার্ড মানে অ্যাকচুয়ালি কোশ্চেন কী। এসএসসি সিজিএল পারবে, তাও এটা পারবে না, এতটা টাফ, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন থেকে বুঝো। আর পরীক্ষার সময় যদি তুমি করো, সেক্ষেত্রে তোমাদের কিছু হবে না, পারবে না। হয়তো ভাববে যে এটা লো কোয়ালিটির চাকরি, তো কোশ্চেনটা বিরাট ইজি হবে, কিন্তু না, একদম ইজি নয়।